আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? ভালো আছেন সবাই? জি স্যার, আসসালামু ভালো আলাইকুম আছি। স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সবার হোমওয়ার্ক করা হয়েছে? জি স্যার, করেছিলাম তো। আপনারা ম্যানিপুলেশন তো ইজি 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 ম্যানিপুলেশন করছেন। আর একটু হার্ড টাইপের ম্যানিপুলেশন করলে ভালো হতো না? ইউটিউবে স্যার, আমি ইউটিউব আমি সময় পাইনি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে পানি উঠেছে, তো বন্যার পানি, তো অনেক কাজ করতে হয়েছে, এজন্য টাইম পাইনি। এজন্য ইজি কয়েকটা করে দিয়েছি। ও, আচ্ছা আচ্ছা, যেগুলো করছেন সেগুলো দেখেন, একজন একজন করে স্ক্রিনশট দিয়ে দেখেন। আচ্ছা, আমি দেখাবো নাকি কে দেখাবে? একজন একজন করে দেখেন, প্রথম আপনি দেখেন। তাসিনা আপু, তুমি দেখাও। আচ্ছা, ঠিক আছে। বন্যার পানি আমি কিভাবে সবার প্রথমেই দেখাই। বন্যার পানি কিভাবে উঠছে? নদীর পাশে বাড়ি না? জি স্যার। ফরিদপুরেও আপু, কি তোমাদের নদী? বাড়ি কোথায়? ফরিদপুরেও কি নদী আছে নাকি? কি বলেন স্যার, ফরিদপুরেই তো আসল নদী। আছে। আসল নদী কোনটা? আমাদের মানে স্যার, বাসা পদ্মা হচ্ছে নদী। আসল নদী তো হচ্ছে টাকুর মেঘনা নদী। নদী। আপু মনে হয় স্যার, চিনবেন। তারপরেও পদ্মা নদীটাই আসল নদীর মতোই কাজ করে আর কি। ও আচ্ছা। এই কয়েকটাই করেছে। তারপর নেক্সট সুরাইয়া। জি স্যার, আমি দেখাবো এখন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার।
জি স্যার, একটা করছি হেয়ার কালার চেঞ্জ করছি, তারপরে এটা করছি, এটা করছি, আর গেল তারপরে এটা করছি স্যার। এই কটাই করছি স্যার, আর কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আপনি দেখান। স্যার আমি করছি, কিন্তু আমি জানি না যে এটা আসলে ম্যানিপুলেশন হয়েছে কিনা। স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি। এটা একটা করেছি। ইউটিউব থেকে কোনো ভিডিও দেখছেন? কোনটা স্যার? ইউটিউব থেকে কোনো ভিডিও দেখেন নাই? স্যার দেখছি, কিন্তু স্যার ওইখানে তো মানে অনেক সময়ের ব্যাপার, তো স্যার সময় পাইনি আসলে। কালকে তো শুক্রবার, কালকে আমি ট্রাই করবো এটা দেখে। তবে একটা স্যার ভিডিও দেখে আমি একটা করেছি, করি নাই যে তা না, সেটার সামনে দেখাচ্ছি। স্যার এই যে এইটা দেখছিলাম আমি ভিডিও। এইটা আর নেই স্যার, এই কটাই করছি। দেখছেন স্যার? হ্যাঁ দেখছি। আচ্ছা ঠিক করে দিচ্ছি। আপনাদের কিছু দাম ইনি কি কোথায় 4 ঘন্টার সময় শুধু আপনার 3 মিনিটে থাকে না, বাকি রাখতে হবে। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জি।
কিসের ক্লাস? আজকে আমাদের লোগো ডিজাইনের ক্লাস। আপনাদের কাছে লোগো ডিজাইনের স্যার স্যার আজকে 10 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকে 10 নম্বর ক্লাস লোগো ক্লাস না? স্যার দেখি নাই তো আসলে আজকে কিসের class। মডিউল দেখবেন না আপনারা? স্যার মডেল তো আছে, ডাউনলোড করে রাখছি, ওটাকে দেখানো আজকে লোগো ডিজাইন। আমার কাছে নেই। কোনো লিংক আছে কি? হ্যাঁ, লিংক আছে তো। লিঙ্ক তো দিয়ে দিছিল যে গুগল ড্রাইভের আজকে তো লোগো আচ্ছা, ডিজাইন আমি তাহলে- 10ম ক্লাসে। আমি তাহলে মিস করে গেছি। আচ্ছা। ফটোশপ লোগো ডিজাইন ফন্ট। এমনি অন্য যে কাজগুলো ফটোশপের সেগুলো কি স্যার সব কমপ্লিট? হ্যাঁ, সব কমপ্লিট। মোটামুটি সবই দেখানো হয়েছে Photoshop। তো লোগো ডিজাইন কি জানেন কেউ? লোগো কি? লোগো লোগো হচ্ছে স্যার একটা কোম্পানির যে কোনো একটা নাম আর কি, মানে একটা কোম্পানির মানে সংকেত টাইপের কিছু একটা আর কি। হ্যাঁ, লোগো হচ্ছে কোম্পানির একটা প্রতীক বা সিম্বল, প্রতীক। যা দিয়ে কোম্পানির পরিচিতি। জি স্যার, কোম্পানির পরিচিতি হয় আর কি। হ্যাঁ, আর সবাই এই লোগোটা থেকেই একটা কোম্পানিকে চিনে, যেমন কোকা কোলা, ইউনিলিভার, লাক্স, অ্যামাজন। অ্যামাজন, দারাজ। স্যার ইভ্যালির তো লোগো আছে। তো সকল কোম্পানির এক একটা কি লোগো থাকে। লোগো, আবার লোগোর একটা মিনিংস থাকে। জি স্যার। এখন এক একটা লোগোতে এক একটা মিনিংস থাকতে হবে। যেমন কর্পোরেট লোগো এক ধরনের হবে, তারপরে ফিশারম্যানের লোগো এক ধরনের হবে, বা সরকারি লোগো অন্য ধরনের হবে। এক একটা লোগো এক এক ধরনের। আর গেমিং লোগো এক ধরনের হবে। হ্যাঁ, বলেন। জি স্যার। স্যার আসলে মানে ফ্রিল্যান্সারে যেটা দেখা যায় freelancer.com এ যেটা ডিসক্রিপশন দেয়, কিন্তু সেখানে না আসলে মানে আমি ওটা তো বুঝতে পারি না যে কোন কিসের সাথে মানে কোন লোগোটা যায় আর কি। এই জিনিসটা আমার প্রবলেম করে মাঝে মাঝে। ওই জন্যই তো প্রচুর লোগো দেখতে হবে, প্রচুর লোগো ডিজাইন দেখতে হবে, আইডিয়া নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে। তারপর গুগল সার্চ করে দেখতে হবে উনি কী সম্বন্ধে বলছে। হয়তো উনি বলে দিছে একটা কোনো কালারের নাম বলে দেবে, বা কোনো একটা দিয়ে দিবে উনি, শুধু ওনার কোম্পানিটার নাম দিয়ে দেবে। এখন আপনি ওনার ওয়েবসাইটে যেয়ে দেখতে হবে ওনার কোম্পানিটা কী রিলেটেড। তারপর দেখার পরে স্যার সবাই তো সব ক্লায়েন্ট তো স্যার ওয়েবসাইটে দিয়ে দেয় না, কিছু কিছু দিয়ে দেয়, দেখা যায় যে মানে আইডিয়া নেওয়ার জন্য ওয়েবসাইট দিয়ে দেয়, কিন্তু সবাই তো দিয়ে দেয় না। ওইটা আপনি নাম পড়ে ওনার নামটা পড়ে এটাকে আপনি করে নিতে হবে আর কি, যে উনি কী রিলেটেড নাম দিছে ওই রিলেটেড করে ওনার লোগোটা তৈরি করতে হবে। আর স্যার এই যে কালকে না কবে যেন এক ভাই বললো যে লোগোর সাথে মানে কোন কোন লোগোর সাথে কোন ফন্টগুলো যায়, এগুলা স্যার কোথা থেকে মানে দেখা যায়, আমি কালকে আর কি বুঝি নাই, ভাবছি যে পরে আপনার কাছে শুনে নিব। আচ্ছা, ওটা দেখাবো। এখন আমরা দেখি লোগো প্রকারভেদগুলো, দেখি লোগো কত টাইপের হয়। এখানে টাইপ অফ লোগো দিলে আমাদের 99 ডিজাইনের একটা ব্লগের একটা পেজ আসবে।
তো আমরা 7 টাইপ অফ লোগো, মানে আমরা 7 ধরনের লোগো পাই। আমাদের 7 ধরনের লোগোর ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, তবে মেইন হচ্ছে 7 ধরনের লোগো। প্রথম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মার্ক, মানে যেসব কালারফুল লোগোগুলো হয় আর কি, 2-3টা কালারের সমন্বয়ে। যেমন এটা কিসের লোগো? পেপসির লোগো। এটা কিসের স্যার লোগো? পেপসির লোগো, হ্যাঁ পেপসির লোগো তো বুঝতে পারছি। পেপসির পেপসির লোগো logo। কি দেখলে এটা নাকি আরো কিছু আছে না ভিতরে? না, পেপসির এই লোগো, 3টা কালার। পেপসির লোগো তো এরকমই 3টা কালার। তারপর হচ্ছে মস্কট লোগো। মস্কট লোগো কি? কোনো কার্টুন টাইপের বা কোনো পশুকে আর্ট করে যে লোগোগুলো করা হয়, বিভিন্ন ধরনের পশু টাইপের লোগোগুলো, জীবজন্তুকে আর্ট করে যে লোগোগুলো করা হয়। তো এটা কিসের লোগো? এটা হচ্ছে KFC। কেএফসি। তারপর হচ্ছে কি কম্বিনেশন মার্ক। কম্বিনেশন। কম্বিনেশন মার্ক হচ্ছে যে আমার ডিজাইনও থাকবে, আমার আবার একটা টাইপোগ্রাফিও থাকবে। তো কি আমার এখানে কি আছে, আমার যে অ্যাবস্ট্রাক্ট বা আপনি যেটাই বলেন, এটা হচ্ছে আমার কি এখানে আমাদের কোম্পানির একটা ডিজাইনও থাকবে, আবার টাইপোগ্রাফিটাও থাকবে, মানে একটা শেপও থাকবে, আবার টাইপোগ্রাফিটা থাকবে, দুইটার কম্বিনেশনে যেটা যে লোগোগুলো হয়। তারপর হচ্ছে এমব্লেম লোগো। এমব্লেম লোগোগুলো হচ্ছে কোনো ধরেন বিভিন্ন ধরনের গ্রুপ বা বিভিন্ন ধরনের স্পোর্টস রিলেটেড বা গভর্নমেন্ট রিলেটেড ইয়েগুলো এইভাবে হয় এমব্লেম। জি স্যার, বা কোনো মানে হ্যাঁ প্রতিষ্ঠান রিলেটেড থাকে স্যার, এই যে এই টাইপের হ্যাঁ হ্যাঁ, স্কুল কলেজের কোনো যেমন এই টাইপের লোগোগুলো আপনারা বেশিরভাগ এই যে ফুটবল খেলার বিভিন্ন ইয়ে দেখবেন, যেমন বার্সেলোনার, তারপরে রিয়াল মাদ্রিদ, তারপরে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানিক বিভিন্ন ধরনের এই যে খেলাধুলার প্রতিষ্ঠানের টাইপে এইসব লোক বেশি ইউজ করে এমব্লেম লোক। আমরা ইয়ে দেখি দেখছেন গোল টাইপের, মানে ভিতরে যা কিছু থাক সার্কেলটা থাকবে আর কি, সার্কেল টাইপের। এই যে এরকম টাইপের আর কি। যে এরকম তারপর হচ্ছে লেটার মার্ক। লেটার মার্ক হচ্ছে আমার লেটার থাকবে, বাট লেটারটাকে একটু ডিজাইনিং করা থাকবে। লেটারগুলোকে একটু স্যার এটা কি আলাদা ফন্ট আছে নাকি কোনো সিস্টেম করে করতে হয়? আলাদা ফন্টও থাকতে পারে, বা আপনি নিজের মতো করে মডিফাই করতে হবে। তারপর হচ্ছে পিক্টোরিয়াল লোগ মার্ক, হচ্ছে যে যে অ্যাপেলের লোগোটা দেখছেন। জি স্যার। তারপর হচ্ছে ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক মানে কি একটা ওয়ার্ডকে লোগো হিসাবে ইয়ে করছে। এখানে কীভাবে করছে, এখানে শুধু একটা ফন্ট নিছে, গুগলটা লিখছে, কালারগুলো চেঞ্জ করছে। তো লোগো সব স্যার লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক এক না, মানে একই সেম লাগতেছে। হ্যাঁ একই, কিন্তু আবার আলাদাও। যেমন এখানে মডিফাই করছে, এখানে খুব মডিফাই করে না, শুধু একটা টেক্সট লিখে দিছে।
লেটার মার্কে জাস্ট হচ্ছে মডিফাই টেক্সটের করা। ক্লাস কালারটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ আর কালার লেটার মার্কে হচ্ছে এর যেরকম আমরা মাঝখানে একটা শেপ থাকে ওই শেপটাকে কেটে হ্যাঁ দিয়েছে এখানে। বিভিন্ন ধরনের লেটার মানে জাস্ট হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটু এর সাথে এসটা জয়েন করে দিয়েছে বা এন্ড একটু ডিজাইন একটু হ্যাঁ মানে সার্কেল টাইপের আর কি ইয়ে করে তো দিয়েছে। লোগো যত সিম্পল হবে তত ভালো। না লোগোটা দেখে কেউ জি যদি স্যার। মনে রাখতে না পারে তাহলে সমস্যা। স্যার এর আগে আমি একটা দেখেছি $200 একটা লোগো উইন হয়েছে স্যার, সেটা দেখলে মনে হয় মানে সেটা দেখলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ $5 সেটা কিনতো না, মানে এত নিম্নমানের একটা লোগো, কিন্তু সেটা $200 উইন হয়েছে। এখন আমরা প্রথম দেখি যে কি দেখছি আমরা কি লেটার মার্ক মানে কি মনোগ্রাম লোগো বা অর লেটার মার্ক। এখানে কিছু লোগো দিয়ে দিছে এই টাইপের এগুলো হচ্ছে লেটার। এই যে এটার সাথে এটা বাজাইছে, এখান থেকে একটা ইয়া দিছে, এগুলোকে কাটছে, এখানে যে এটাকে ইয়ে করছে এটার সাথে এটা লাগাইয়া দিছে। তারপরে আমরা ওয়ার্ড মার্ক বা লোগো টাইপস। লোগো টাইপস। এখানে যে ভিসা ভিটাকে একটু বাড়াইয়া দিছে, এখান দিয়ে 3D করে দিছে, যে কোকা কোলা, যে গুগল। তারপরে পিক্টোরিয়াল মার্ক হচ্ছে বা লোগো সিম্বল, মানে যেকোনো একটা সিম্বলকে ইয়ে করছে আর কি, যেকোনো একটা আইকন রিলেটেড। দেখেন আচ্ছা লালটা কিসের আইকন? একটা কিসের একটু তো দেখতে হবে, সেও জানি না, কোনো একটা বড় কোম্পানির আইকন হবে নিশ্চয়ই। এখানে আরো আছে। তারপর জ্যাভস্ট্যাক লোগো, দেখেন কালারফুল, এডিডিয়াস। কি করছে, তিনটা শেপ নিছে, তিনটা শেপকে কেটে দিছে, কেটে দিয়েছে। কেটে তারপরে একটা ফন্ট দিয়ে এডিডিয়াস লিখে দিয়েছে। তারপর হচ্ছে মস্কটের যে এরকম কার্টুন টাইপের। তারপর হচ্ছে কম্বিনেশন, যে আমার লেখাটাও থাকবে, আমার ডিজাইনটাও থাকবে। এমব্লেম, যে আমাদের যে যেমন এটা কি একটা কফি শপের একটা কি logo। তারপর এটা কি মোটর, মোটরসাইকেল কোম্পানি। তো এই হচ্ছে আমাদের 7 টাইপ কি লোগো। এখন আমরা মূলত এখানে লোগো কি যেগুলো বুঝলাম, টাইপগুলো বুঝলাম। আসলে আমরা লোগো কি করবো ইলাস্ট্রেটরে, জাস্ট আজকে আমরা ফটোশপে দেখবো কীভাবে মানে লোগোর বিস্তারিত ইয়েগুলো দেখবো, আইডিয়াগুলো দেখবো। তো লোগো বানানোর ক্ষেত্রে সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে আপনাকে সর্বপ্রথম কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কোম্পানিটা কিসের, কোম্পানির কালারটা কেমন, এই ব্যাপারগুলো আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তারপরে আপনি এবার একটা ইউনিক লোগো ডিজাইন করবেন। তারপরে আমাকে এখানে ফন্ট বাছাই করতে হবে। ফন্ট বাছাই খুবই ইম্পর্টেন্ট লোগোর ক্ষেত্রে। তারপরে আপনাকে স্কেচ করে নিতে হবে। যদি আপনি ভালো লোগো ডিজাইনার হতে চান তাহলে আপনাকে স্কেচ করতে হবে, আপনাকে খাতা কলমে স্কেচ করতে হবে লোগো। প্রথম 3-4টা লোগো, বিভিন্ন ধরনের স্টাইলের লোগো স্কেচ করবেন, তারপরে এটাকে সফটওয়্যারে লোড দেবেন।
আসলে ডিজাইন করতে সময় বেশি লাগবে না, আপনাকে একটা ইউনিক জিনিস থিঙ্কিং করতে বেশি সময় লাগবে। ডিজাইনটা আপনার যদি আপনার থিঙ্কিংটা করা শেষ হয়ে যায়, তাহলে আপনাকে এটা ডিজাইন করতে তো বেশি সময় লাগবে না। সেটা লোগোর ক্ষেত্রে হোক বা বিজনেস কার্ডের ক্ষেত্রে হোক, ফ্লায়ার ব্রোশিয়ার যাই কিছুর ক্ষেত্রে হোক, আগে হচ্ছে আপনার কি তার থিঙ্কিংটা যদি ক্লিয়ার থাকে, তারপরে আপনি এটাকে সফটওয়্যারে রূপ দিতে বেশি সময় লাগবে না। সফটওয়্যারের কাজ কি, শুধু আপনি এখানে ঘোরাবেন, এগুলোকে কালার করবেন, শেষ তো। বাট আসলে আপনার ডিজাইনটা কেমন হবে এটা আগে থিঙ্কিং করতে হবে। তো ডিজাইন শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্কেচ তৈরি করা। যে কোনো ডিজাইন স্কেচ তৈরি করা, 4, 5, 6টা ডিজাইন দেখবেন, 10টা ডিজাইন দেখবেন, দেখে একটা ডিজাইন ক্রিয়েট করবেন, করার পর তার সেটাকে সফটওয়্যারে আপনি করবেন, সফটওয়্যারের সাহায্যে করবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর লোগো শেখার জন্য আপনাকে অনেক লোগো কপি করতে হবে। আপনাকে ম্যাক্সিমাম 2 থেকে 300 লোগো কপি করতে হবে। হুবহু কপি করবেন, তাহলে আপনার লোগোর আইডিয়াটা আপনি পেয়ে যাবেন। কপি করলে হবে কি, আপনার যেমন আপনি এই লোগোটা কপি করলেন, এই লোগোটা কপি করলে আপনি কী কী শিখতে পারবেন, কীভাবে লেখাকে ঘোরানো যায়, কীভাবে এরকম সার্কেলগুলো নেওয়া যায়, কীভাবে এরকম স্টার দেওয়া যায়। ঠিক আছে, তাহলে কি আপনি এবার এই আইডিয়াটা দিয়ে অন্য লোগো ক্রিয়েট করতে পারবেন। তারপর ধরেন আপনি এই লোগোটা কপি করা শিখলেন, তো কী হলো, আপনি এইরকম শেপ কীভাবে নেওয়া যায়, এর ভিতরে শেপগুলো কীভাবে, লেখাগুলো কীভাবে এরকম শেপের ভিতরে ঢুকানো যায়, যে ব্যাপারগুলো যখন আস্তে আস্তে আপনি সব ব্যাপারগুলো যখন জেনে যাবেন, তখন আপনার কাছে কি লোগো ডিজাইনটা কি একদম ইজি হয়ে যাবে। যে এরকম আপনি যখন এরকম বানাইতে পারবেন, তখন আপনার এই কনসেপ্টটা রেডি, এই কনসেপ্টটা রেডি, এই কনসেপ্টটা রেডি, আপনার সব ধরনের আপনার 200টা লোগোতে 200টা কনসেপ্ট আপনি পাই গেলেন, নতুন পাইলেন। এবার আপনার মাথায় সারাদিন শুধু লোগো নিয়ে শুধু অটোমেটিকলি লোগো শুধু আসতেই থাকবে। আর যদি আপনি এটা না নিতে পারেন, আপনি এটাকে অ্যাভয়েড করে চলে গেলেন, আর এটা মানে এটা এভাবে করে রইল, আপনি নতুন কিছু বানাইতে পারবেন। তো বেশি বেশি কি আমাদেরকে লোগো দেখতে হবে, আর বেশি বেশি আমাদেরকে ডিজাইন দেখতে হবে, ডিজাইনকে কপি করতে হবে। শেখার জন্য প্রথম অবস্থায় শেখার জন্য ডিজাইন কপি করতে হবে। আমরা লোগো ডিজাইনের আইডিয়া পাওয়ার জন্য আমরা চলে যাবো graphicsiver.net। graphicsiver.net যাওয়ার পর এখানে একটা লোগো অপশন আছে, দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো আছে। এটাকে একটু ট্যাব ওপেন করি, এনিমেল একটা লোগো, বিল্ডিং, কলেজ, কোম্পানি, ফুড, ইমেজ, লেটার, ন্যাচারাল, নাম্বার, অবজেক্ট, রেস্টুরেন্ট, স্পোর্টস, সিম্বল। একটা লোডিং হোক। এগুলো হচ্ছে কি দেখেন, এগুলো হচ্ছে কি আমার কলেজ রিলেটেড লোগো। আমার কলেজ রিলেটেড লোগো কেমন হয় আমি এখান থেকে আইডিয়াটা দিচ্ছি। তো আমি যদি এখানে কপি করা শিখি, যেমন এখানে দেখেন আমি এই লোগোটাকে নিলাম, এই লোগোটা আমি কপি করব। করার জন্য এখানে আমাকে দেখেন নিচে গেলে আগে ফন্টগুলো দিয়ে দিত, এখন তো ফন্ট দিচ্ছি। এরকম যদি নিচে ফন্ট না দেয়, আপনার একটা গুগলের একটা এক্সটেনশন আছে গুগল ক্রোমে, যে এই এক্সটেনশনটা গুগল ক্রোমের সাথে অ্যাড করে রাখবেন।
ফন্টস নিনজা লিখে নিতে পারেন, গুগল ক্রোম এক্সটেনশন ফন্টস নিনজা। যেমন আমি এই লেখাটার কি ফন্ট ইউজ করছি আমি এটা বের করবো, আমি এটা সিলেক্ট করে যদি এখানে দিই ক্লিক করি, এরিয়াল আমি যদি এখানে কাজ করতেছি কিনা বুঝতেছি, এখানে কি ফন্ট আছে এটা দেখার জন্য আমি এখানে নিনজাতে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে কি হেলভেটিকা আর কি ফন্ট ইউজ করছে সিগুএল এক্সট্রা লাইট সব কিছু দেওয়া আছে, রেগুলারটা ইউজ করছি। আরেকটা ইয়েতে যাই দেখি আমি এটা ওপেন করি, এটাতে দেখি কি ফন্ট ইউজ করা হয়েছে। সব থেকে একই রকম হচ্ছে, একটু পরে দেখাই দেবো, মানে আমরা ডিজাইনগুলো সম্বন্ধে পরিচিত, এটা ইলাস্ট্রেটরে গেলে আরো ভালোভাবে দেখা যাবে। তাহলে এগুলো কি আমার, এগুলো হচ্ছে কি কি রিলেটেড, আমার কলেজ রিলেটেড, মানে স্কুল কলেজ রিলেটেড যে ডিজাইনগুলো দেখেন এখানে, এই ডিজাইনটা কীভাবে ক্রিয়েট করছে আপনি এরকমভাবে কপি করবেন, এটা করবেন করতে করতে কি একসময় আপনার আইডিয়াটা চলে আসবে। যেমন তখন আপনার আইডিয়া চলে আসবে যে স্কুল কলেজের বা ভার্সিটি লেভেলের গ্রাজুয়েশন লেভেলের লোগুলো এমন হয়, তখন আপনি নিজে ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন, যে একটা বই দিয়ে এখান দিয়ে একটা বই শেপ ক্রিয়েট করছে, এখানে একটা কার্টুন ক্রিয়েট করছে, এখানে গ্লোবাল এডুকেশন বুঝাইছে, এখানে যে গ্লোবাল একটা চিহ্ন দিচ্ছে, এখানে তারপরে গ্লোবাল এডুকেশন করে একটা এডুকেশনের একটা ইয়ে দিয়ে দিয়েছি, গ্রাজুয়েটের একটা টুপি দিয়ে দিয়েছি। এই যে পাবলিক লাইব্রেরি, বইয়ের ভিতরে একটা লাইব্রেরি, তারপর একটা শেপ দিয়ে দিছি। দেখছেন আইডিয়া কোথা থেকে নেবেন? জি স্যার। এই যে তারপর এটা হচ্ছে কি এগুলো হচ্ছে এবার ন্যাচারাল লোগো দেখি, এগুলো হচ্ছে ন্যাচারাল লোগো। এই যে ন্যাচারাল বলতে সবুজ, মানে এখানে কি সবুজ টাইপের একটা ন্যাচারাল লিফ, এখান থেকে আপনি আইডিয়া নেবেন। কটেজ, এগ্রিকালচার, মাউন্টেন, ন্যাচারাল হাউস, ইকো ফুড, একটা চামচ আর কিছু পাতা দিছে। তারপর হচ্ছে অবজেক্ট টাইপের লোকগুলো কেমন হয়, নিজে অবজেক্ট, কালারফুল আইডিয়া, এখানে একটা লাইটকে ড্র করে এভাবে করছে, একটা কারকে ড্র করে এভাবে করছে, যে অ্যাকশন ক্যামেরা,
মোবাইল মুভি, তারপরে রেস্টুরেন্টের গুলো দেখেন। এই যে আমি যদি এটা ক্লিক করি, নিচে যাই, অনেক 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 লোগোর অনেক ডিজাইনের নিচে দেখবেন ফন্টের নামটা দিয়ে দিছে, কিন্তু এগুলোতে এখন দেয়নি। অনেকগুলোতে দেওয়া থাকে, অনেকগুলোতে দেওয়া থাকে না। এগুলো হচ্ছে কি স্পোর্টস লোগো। এই যে আমার এগুলো কি মস্কোট টাইপের। দেখছেন? এবার আপনি তো সব লোগো এক্সপার্ট হবেন না, আপনি যে কোনো 2 থেকে 3টা লোগো নিয়ে কাজ করবেন। আপনি কি জি, স্যার। মস্কোট হলে মস্কোট লোগো নিয়ে কাজ করবেন, আপনি যদি কম্বিনেশন লোগো নিয়ে কাজ করেন তাহলে কম্বিনেশন, আপনি যদি মিনিমালিস্ট করেন মিনিমালিস্ট, আপনি যদি ওয়াটার কালার লোগো করেন ওয়াটার কালার, আপনি যদি রেস্টুরেন্ট করেন তাহলে রেস্টুরেন্ট, আপনি যদি ইম্বল করেন তাহলে ইম্বল। এগুলো হচ্ছে স্যাম্বল লোগো। দেখেন কিছু স্যাম্বলের মাধ্যমে লোগোগুলো করছে অন ফায়ার, এখানে বুঝাইছে যে ফায়ার, এখানে একটা ফায়ারের একটা ইয়ে বুঝাইছে। বুক কোড, এটা যে হেলথ কেয়ার, যেমন এটা দেখেই বুঝতে পারতেছি এটা হেলথ কেয়ার টাইপের। ব্ল্যাক গোল্ড, দেখেন হিউম্যান লোগোগুলো। হিউম্যান বলতে কি বোঝায়? যে কালার, ব্রেন, প্লেকার্ডস, ড্রেস, মিট, কমিউনিটি, ডিজিটাল মাইন্ড, টেচ এক্সপোর্ট, এগুলোকে আপনি কি হুবহু কপি করে আপনারা ডিজাইন আইডিয়াটা নেবেন। নাকি ফুড, বিভিন্ন ধরনের ফুড আইটেম। এসব ডিজাইন আমি কোথায় করবো? ইলাস্ট্রেটরে করবো। লোগো আইডিয়া নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। না স্যার। আইডিয়া পাইছেন? প্রত্যেক আইডিয়া নেবেন। জি স্যার, পেয়েছি। শুধু গ্রাফিক্স লিভার থেকে আইডিয়া নিলেই আনাও, এছাড়া আপনি ফ্রি পিক থেকে আইডিয়া নিতে পারেন। এছাড়া বিভিন্ন মার্কেট প্লেস আছে, আপাতত গ্রাফিক্স লিভার দিয়ে শুরু করুন। একটা জি স্যার। একটা দিয়ে শুরু করলে হবে। আপনি যখন 200 থেকে 300টা লোক কপি করে ফেলবেন, আপনি কপি ইয়ে হয়ে যাবে, কপি এক্সপার্ট হয়ে যাবে, যে লোগো এক্সপার্ট হয়ে যাবে, সাথে কপি এক্সপার্ট হবে। এখন আমি একটা লোগো করে দেখাচ্ছি ফটোশপ থেকে, শুধুমাত্র বোঝার জন্য একটা লেটার টাইপের লোগো করে দেখাচ্ছি। স্যার আপনার ল্যাপটপে উইন্ডোজ পেন্টটা এত গাঢ় কালারের, আমার ল্যাপটপে উইন্ডোজ পেন্টটা এত হালকা কালার কেন? উইন্ডোজে কোনো প্রবলেম আছে? না, এখানে উইন্ডোজের সমস্যা কোনো কথা না। আপনার
গ্রাফিক্স কার্ড ইনস্টল দেওয়া আছে? স্যার উইন্ডোজ তো অবশ্য আমি নিতে দেই নাই, ভাইয়া দিয়ে দিয়েছিল, আমি শিওর জানি না। এই যে আর এখানে ক্লিক করলে এখানে গ্রাফিক্স প্রপার্টিজ আসে, হ্যাঁ হ্যাঁ আছে তো। আসলে তো হওয়ার কথা। ফাইলে যাই, ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিই, নেওয়ার পরে এটা সাইজ দিই 920 আর একটা দিই 920 আর হাইটটা দিয়ে 1080। রেজুলেশন কি 300 হই না? হ্যাঁ, রেজুলেশন 300 দেবো। তারপর আমি এটাকে ওকে দিলাম। আমি স্লোলি করতেছি যাতে আপনারা মানে সুন্দরভাবে দেখতে পারেন। মানে আমাদের আগে প্রেসে কয়েকজন আছে, ওনারা সকালে ওনাদের সমস্যা হয়েছে বিভিন্ন কারণে, এই জন্য আমি একটু স্লো ভাবে দেখাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমি এখান থেকে পলিগন টুলটা নেব, পলিগন নেওয়ার পরে একটা ক্লিক করব। এখানে আমি দিলাম একটা সাইজ দেবো, এখানে একটা সাইজ আছে, মানে আমার যে পলিগনটা ক্রিয়েট করবো এটা কী সাইজের হবে, কীরকম হবে। তো আমি এখানে দিই 300 দিই আর হাইটটা 350 দিই। এখানে নাম্বার অফ সাইড, মানে আমার পলিগনটা কয়টা সাইড হবে, 3টা সাইড, আমি 3টা সাইড দেবো। আর এখানে আমি স্টার মার্ক করে দেবো, স্টারটাকে টিক চিহ্ন দিয়ে দেবো আর এখানে আমার 0 করে দেবো, 0 করে ওকে দেবো। দেওয়ার পরে আমার এরকম একটা কি শেপ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝছেন? জি স্যার, বুঝেছি। এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। এটা আমরা কি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করব। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিই। ঠিক আছে, তারপরে আমি এই যে এই লেয়ারটাকে একটা কপি করব। কপি কিভাবে করে, কন্ট্রোল জে। এখন আমি এটা কালারটাকে চেঞ্জ করি, একটা কালার দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করলাম। তারপর আমি এটাকে ভিতরের দিকে দিলাম, তারপর আমি উপরের দিকে উঠে দিই। এখন আমি চাচ্ছি যে আমার ইয়েটা থাকবে, হলুদ হলুদ লাইটগুলো থাকবে, ভিতরের এই ব্লুটা থাকবে না। সেটা করার জন্য আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করব, শিফট চেপে দুইটা লেয়ারকে সিলেক্ট করব। করার পরে আমি চলে যাব
লেয়ারে, লেয়ার থেকে চলে যাব কম্বাইন শেপ, কম্বাইন শেপ থেকে চলে যাব সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। আমার ভিতরের অংশটা কি চলে গেছে। জি স্যার। এখন আমি এটাকে রাস্টারাইজ করে দেব। এখন আমি চলে যাব, আমি এখান থেকে পলিগনাল টুলটা নেব, পলিগনাল এটা নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, আমার সিলেকশন হয়ে গেছে। তারপর আমি এখানে রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি, লেয়ার বাই কপি এখানে ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে, আমার এই কি যেটুকু সিলেক্ট করছি কি এইটুকু লেয়ার কপি হয়ে গেছে। তো আমি এই কপি যে কোডটুকু করছি এইটুকুর একটা আলাদা একটা কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিলাম। এখন আমি এটাকে মুভ টুল দিয়ে মুভ করি, মুভ করার পর আমি এটাকে এই জায়গায় বসাইলাম। বসানোর পর আমি চাচ্ছি আমার এই অংশটা কাটবো। এখন আমি কন্ট্রোল ধরে এই সিলেকশন, এই থাম্বনেলে সিলেকশন করব, ক্লিক করতে হবে। আমারটা কি সিলেকশন হয়েছে। তারপরে আমি যে নিচে স্যার সিলেকশনটা করলেন কন্ট্রোল চেপে? হ্যাঁ, কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করছি। জি স্যার। এখন আমি নিচে যে আমার পুরো শেপটা আছে ওটাতে ক্লিক করব, যে আমার গ্লো যে শেপটা দিছি আমি এখানে ক্লিক করার পরে আমি এটা তো আমার দরকার নেই, এটাকে আমি আইটাকে অফ করে রাখি, আইটাকে অফ করে ডিলিট প্রেস করি। আমার এসেট কি ডিলিট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম, করার পরে আমার তো এটার দরকার নেই, এটাকে আমি ফালাই দিই। দেখছেন। এখন আমি চাচ্ছি আমি এটাকে আরেকটু মডিফাই করব। সেটা করার জন্য আমি চাচ্ছি এখান দিয়ে কাটবো। এটাকে সিলেক্ট করি, একটা নিউ লেয়ার কপি নিউ লেয়ার, এটা তো সমস্যা হয়ে যাবে, আমার পুরোটাও মেবি কেটে যাবে। শুধু এটা কাটার জন্য এগুলো সবচেয়ে ইলিস্ট্রেটরে করতে মজা।
ঠিক আছে। এখন আমি এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম করে ছোট করে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে গেলাম। এখন আমি একটা গ্রেডিয়েন্ট কোড নিয়ে আসি, নেট থেকে নিয়ে আসি। গ্রেডিয়েন্টের কিছু ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। সেটা হচ্ছে uigradient.com নামে একটা অপশন আছে, একটা ওয়েবসাইট আছে। এটা ইউজ করুন। এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। স্যার গ্রেডিয়েন্ট কালারটা যে ওয়েবসাইট থেকে আনলেন ওয়েবসাইটের নাম কি? uigradient, uigradient.com। এখন আমি চলে যাব এখান থেকে, আমি একটা এগুলাকে একটু রিয়েলিস্টিক করব। এখান থেকে চলে যাব ইনার বেভেল, এখান থেকে দেব চিসেল হার্ট, এখান থেকে 25 থাকুক, সফটওয়্যার 0 থাকুক, অপাসিটিটা কমায় দিই। ওকে, এখন কি আমার লোগো ক্রিয়েট করা শেষ। এটা হচ্ছে আমার লোগো। এটা আমার কি লোগো? ডিজাইন মানে একটা শেপ বেস লোগো। আমি এখানে কোনো টাইপোগ্রাফি ইউজ করি নাই। এখন আমরা লোগো করার পরে লোগোগুলোকে কীভাবে প্রেজেন্টেশন করব। আমার লোগোটা এখানে কি দেখতে ভালো লাগতেছে? আমার লোগোটা প্রেজেন্টেশন করলে ভালো লাগবে। প্রেজেন্টেশন করার জন্য আমরা মকআপ ইউজ করব। মকআপ প্রতিটা ডিজাইনের জন্য আমরা মকআপ ইউজ করব। মকআপ জিনিসটা কি আমার সেটা আগে বুঝতে হবে, মানে প্রেজেন্টেশন জিনিসটা কি। যেমন আমি লোগো, আচ্ছা আমরা ইয়েতে যাই, গ্রাফিক্স ডিজাইনে যাই, দেখি এই যে আমার এক একটা ডিজাইনকে মকআপ করছি বোর্ডের উপরে, বা এই যে এরকম কার্ডের ভিতরে এরকম করে, এই যে এরকমের ভিতরে ভিতরে এই যে এরকম 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 আমরাও করতে হবে। এগুলো করার জন্য আমাদের চলে যেতে হবে, আমরা গুগলে সার্চ দেব, বা মকআপ ওয়ার্ল্ড নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে প্রচুর পরিমাণে মকআপ পাওয়া যায়। ওখান থেকে কি স্যার ডাউনলোড করা যায়? হ্যাঁ, ওখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, আবার পেইড ভার্সনও ডাউনলোড করতে পারবেন টাকা পয়সা দিয়ে। ফ্রি পিক থেকেও পারবেন। এখানে behance.net আছে, এই যে mocapfree.com আছে, ফ্রি মকআপ আছে,
colored.com আছে, প্রচুর আছে, আমি এখানে যাই। বড় হচ্ছে না, অন্য আরেকটাতে যাই। যেখানে দেখেন বিভিন্ন ধরনের লোগোর মোকাপগুলো আছে, আরও সাইড আছে, সাইডের অভাব নেই। এখান থেকে আপনি এই যে বিহেন্স থেকেও নামাতে পারবেন। এখানে ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড অপশন মনে হয় ইয়ে করে দিচ্ছি। এরকম গুগল সার্চ দিয়ে নামায় নিতে হবে, ফ্রি পিক থেকেও পাই, চাইলে নামাতে পারেন। যেগুলো ফ্রি ভার্সন আছে ওগুলো নামাতে পারবেন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হবে, ফ্রি ডাউনলোড। ডাউনলোড হচ্ছে 68 MB, ঠিক আছে, এরকম করে ডাউনলোড করবেন। তো আমার কাছে কিছু মকআপ আছে, আমি ওগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মকআপ ইউজ করে। তো প্রথমে আমি এই মকআপটাকে ওপেন করি, ডাবল ক্লিক করব। তো মকআপের পিএইচডি আকারে থাকবে। তো এরকম থাকার পরে এরকম অপশান আসবে। তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম স্মার্ট অবজেক্ট দিয়ে কীভাবে ফটোগুলো রিপ্লেস করে। তো এখানে আমাদের জন্য ওই সুবিধাটা করে রাখছে। দেখেন আমাকে একটা স্মার্ট অবজেক্ট এখানে ক্রিয়েট করে রাখছে, আর লেখছে যে কি প্লেস হোল্ডার, মানে এখানে ডাবল ক্লিক করলে একটা স্মার্ট অবজেক্টে ওপেন হবে। এই যে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আমি এবার আমার ডিজাইনটাকে আমি এখানে আনবো। তো আমি এটাকে সেভ করে আনতে পারি, বা এখান থেকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। তারপর আমি কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করি, তাকে আমার বড় ছোটো করে নেব। তারপরে নিচের যে ডিজাইনটা সেটাকে অফ করে দেবো, ক্রস, এখান থেকে ইয়েস। যে আমার ডিজাইনটা কি এখানে চলে আসছে। তাহলে আরও একটা মোকাপে দেখাই, 3D গ্লাস মোকাপ। এই মোকাপে ছোট আমার লোগোটাও দেব, সেম ডাবল ক্লিক করব, করার পরে আমি লোগোটাকে এখানে আনবো, আনার পরে এখানে বসাবো। আমি নিচের লোগোটাকে অফ করে দেবো।
মোকাপ হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? স্যার বলেন। বলতেছি স্যার, এই যে আপনার এই যে পরবর্তী পেজটা, এটা কি অটোমেটিকলি চলে আসে? হ্যাঁ, এটা আমরা স্মার্ট অবজেক্ট করা দেখছি। আমরা কীভাবে স্মার্ট অবজেক্ট জি করার স্যার। সময় স্মার্ট অবজেক্টটা আলাদা একটা পেজে ওপেন হয়, ওখান থেকে আমরা রিপ্লেস করে দিলে আমাদের মেইন ডকুমেন্টটাতে চেঞ্জ হয়ে যায়। সেম ব্যাপারটা এখানে হচ্ছে। জি স্যার। আপনারা চাইলে নিজেরা মোকাপও বানাতে পারবেন। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে না কীভাবে মোকাপ বানাতে হয়, নিজেরা মোকাপও বানাতে পারবেন। আর মোকাপের উপরও প্রচুর কাজ আছে, গ্রাফিক্সের সব কিছুর উপরেই কাজ আছে। এই যে এরকম মোকাপ ডিজাইনের উপরও কাজ আছে প্রচুর। তখন আমরা বুঝছি, আমরা একটা ডিজাইন টেকনিক করার টেকনিক প্লাস আইডিয়া ক্রিয়েট করার টেকনিকগুলো দেখছি। বেশি বেশি ডিজাইন কপি করতে হবে। এটা হচ্ছে একটা কি ডিজাইন দিচ্ছে আমাদের। এটা হচ্ছে কি, আমরা এবার একটা লেটার বা ফন্ট টাইপের একটা ডিজাইন করব। আচ্ছা, এটাকে আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, যদি সমস্যা হয় আবার তারপর আমি আরেকটা দেখার পরে আরেকটা লোগো ডিজাইন দেখাবো। জি স্যার। আর আপনারা আরেকটা লোগো এই কাজটা, এই কাটাকাটির কাজটা একটু দেখে নেন।
দেখছেন আপনারা প্র্যাকটিস করছেন? জি স্যার। হয়েছে? সবার হয়েছে? স্যার একটু বাকি আছে, কমপ্লিট হয়নি পুরোপুরি। শেষ করেন। সবাই কমপ্লিট করছেন?
স্যার হ্যাঁ বলো। পলিগনাল লেসো টুল দিয়ে যে আমি অংশটুকু সিলেক্ট করব, ওইটা সিলেক্ট করার পরে স্যার ওইটুকু একটু দেখান স্যার, আমি ভুলে গেছি ওইটুকু। এই যে এটা সিলেক্ট করবেন, হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্ট করে একটা আলাদা সিলেকশন করে আলাদা একটা লেয়ার করবেন, বুঝছেন? এই পেজটাকে স্যার ডান বাটন ক্লিক করে তারপরে আনতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আসবে। আচ্ছা। স্যার আমার ওটা হচ্ছে না। কেন, কি হচ্ছে না? স্যার আমি দেখাচ্ছি। হয়েছে আপনাদের? স্যার স্যার ডিজাইনটা করার পর কি করব, মক আপটা ওটা কি ইনস্টল করতে হবে? ওটা নামাতে হবে। নামানোর পর নামতে হবে। স্যার পলিগনাল লেসো টুল দিয়ে ওটা করার পরে স্যার কালারটা কিভাবে ওটা চেঞ্জ করব? যে ব্ল্যান্ডিং থেকে কালার ওভারলে, আচ্ছা
স্যার কালার তো স্যার যে যে প্রথমে যে একটা শেপ নিয়েছিলাম পলিগন আর কি, ওইটার উপর কালার হয়ে যাচ্ছে। ওটার উপরে কেন হবে? এই যে স্যার বুঝতে পারছি না কি। উপরে যে ইয়েতে যাবে, কালার ওভারলেতে যাবে। কোনটা হচ্ছে না আমাকে বলেন। এই যে এরকম যখন করছি, এটা যে ফার্স্টে যে হ্যাঁ 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 এই যে আমি পলিগনটা নিয়ে যদি এই সাইডটা কাটি, রাইট বাটন ক্লিক করে যদি আমি এখান থেকে লেয়ার বাই কপি দিই, স্যার এখন একটু এখন আমি যদি এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে যদি আমি কালার ওভারলেটা দিই, যে হচ্ছে তো। এখন আমি এটাকে কন্ট্রোল ধরে এখানে যদি ক্লিক করি, সিলেক্ট হয়ে গেছে দেখুন। আমি এখান থেকে যদি ডিলেট দিই তাহলে আমার এটা কি কেটে গেছে। রাজীব ভাইয়া আছেন? রাজীব ভাইয়া আছেন আপনি? বুঝি না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আমার বেসে যে সমস্যা আছে কিছু, স্টুডেন্ট তো কম, স্টুডেন্ট সর্বোচ্চ 4-5 জনের বেশি থাকে না। জি জি। না না, 10 জন এই বেসের না, এই বেসের আছে মাত্র 1 জন 2 জন 3 জন 4 জন আছে এই বেসের। হ্যাঁ, স্টুডেন্টের যে লিস্ট আছে, আবার হোয়াটসঅ্যাপের যে লিস্ট আছে ওটার সাথে মিল নেই। হোয়াটসঅ্যাপে অ্যাড আছে ধরেন 10-12 জন, কিন্তু আমার কাছে যে লিস্ট আছে ওখানে আছে 25 জন করে। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু ওই 10-12 জনের ভিতরে অনুপস্থিত। জি শনিবার থেকে আপনারা পে করেন, তখন আমরা ফ্রেন্ডদেরকে ওইভাবে ফোন দিতে পারবো। হ্যাঁ বুঝতে পারছি। আর ধরে না যে 3 দিন পর থেকে মার্কেট প্লেসের ক্লাস শুরু হয়ে যাবে, তো স্টুডেন্টরা কি এখন আর নতুন স্টুডেন্ট এসেও কি আর এখানে কিছু করতে পারবে? মানে টুলসের ব্যবহার তো শেষ আমার। বুঝতে পেরেছি, বাট পুরাতন যারা আছে তারা কেন আসতেছে না এটা তো জানি না। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই আরেকটা কথা, আমি যদি মার্কেট প্লেসের ক্লাসগুলো যদি সবার একসাথে নিই তাহলে ক্লাসগুলো অনেক বড়োভাবে মানে অনেক ভালোভাবে বোঝানো যাবে, কারণ না হলে তো অনেক কিছু থেকে যাবে। একসাথে নিতে চাচ্ছি মার্কেট প্লেসের। হ্যাঁ আমি ওই যে একসাথে মানে 9টা থেকে একবারে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত করলাম একবার, আবার মানে 3টে বেসে 4টা বেসের একসাথে, আবার 4টা থেকে 6টা পর্যন্ত একসাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
সবার প্র্যাকটিস হয়েছে? স্যার মকআপটা নামায় তো কিছু করতে পারিনি, তো নামতে হচ্ছে না। মকআপটা ফ্রি পিক থেকে আপাতত নামান, আমি আপনাদেরকে কিছু মকআপ ফাইল দেবো, আর আপনারা মকআপ নামানি শিখতে হবে তো, নাইলে তো হবে না। ফ্রি পিকে কিছু ফ্রি মকআপ আছে, যান লোগো লোগো সার্চ দেন, লোগো লেখা সার্চ দেন। হ্যালো, জি হ্যালো, হ্যাঁ मुझे क्या रे, আচ্ছা আমি তখন ক্লাস করাই, এর ওই যে ক্লাস শেষে ফোন দেবো ধরে। স্যার আমার হচ্ছে না ওটা। কি হচ্ছে না? স্যার ওই পলিগনাল এসোটোন দিয়ে যেটুকু সিলেক্ট করা হয় ওটুকু কালার হচ্ছে না, পুরোটা কালার হয়ে যাচ্ছে। আপু আমার সেম একই প্রবলেম হচ্ছিল, আপনি লেয়ারটাকে রাস্টারাইজ করে নিয়ে তারপরে করেন, তারপরে হবে। স্যার আমার হয়ে গেছে মকআপ সহ। বাহ, আপনি তো তাহলে আরো ভালো, দেখান তো। আচ্ছা স্যার আপনি স্টপ শেয়ারিং দেন। সমস্যা নেই, আমারটা থাকলেও চলবে। আচ্ছা আচ্ছা আগে এটা করেছি, তারপর এটা মকআপ দিয়েছি। ওকে,
ঠিক আছে। আমি প্রথমে এই লেয়ারটাকে হচ্ছে যে শেপটা ছিল আমি ওটাকে রাস্টারাইজ করিনি, তো বারবার যখন আমি রাইট বাটন ক্লিক করছিলাম তো শুধু লেয়ারটা সহ শেপটা সহ হচ্ছে লেয়ার কপি হচ্ছিল, তো পরে শেষে রাস্টারাইজ করে তারপরে করেছি, এখন হয়েছে। আমি তো দেখাইছি রাস্টারাইজ করতে হবে। ওটা মাথা থেকে বের হয়ে গেছিল, এই জন্য একটু প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে। স্যার শেষ পর্যন্ত আমারটা হয়েছে দেখবেন। হ্যাঁ দেখান। শেপটা একটু ভালো করতে পারতাম, কিন্তু কাজ করছি তো স্যার, এই জন্য শেয়ারটা করতে দেওয়া হয়নি। এই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এই অবস্থা। স্যার দেখতে পাচ্ছেন? এটা কি মকআপ করছেন আপনি? এটা কি এই যে এটা নাম হচ্ছে। এটা তো মকআপ হয় নাই, এটা তো মনো বিজনেস কার্ডের মকআপ। আমাকে আরেকবার একটু দেখাই দেন। তারপর কার হয় নাই? স্যার হ্যাঁ তাহলে বলেন। আপনি ওইটা আবার একটু দেখাই দেন স্যার। কোনটা? কি হয়েছে স্যার? যে বলে স্যার এটাকে লোগো মকআপ করাটা স্যার। আমার স্ক্রিন দেখা যায়? ছোট দেখা যাচ্ছে, স্যার বড় করে নিচ্ছি, সমস্যা নেই। এটা দেখা যাচ্ছে।
এখনো বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। এগুলো হচ্ছে কি ফন্ট ফন্ট ইয়ের কালার আর কি, ফন্ট টাইপের, মানে ওয়াটার, এই যে ওয়ার্ড টাইপের লোগোগুলো।
পারছেন আপনারা? আমি একটা লোগো বানাইছিলাম। জি স্যার। স্যার উপরে যেই একটা পিলেন পেন্টিং ওটা কি স্যার শপের কোনো নাকি এমনি দিচ্ছেন? এমনি একটা ইয়ে দিলাম আর কি, ওকে স্যার। একটা স্ট্যান্ড দিলাম আর কি।
ধন্যবাদ।